খেজুরের গুড়ের দুধ চিতই পিঠা কিন্তু আমরা সবসময় খেয়ে থাকি, কিন্তু আজকে খেজুরের গুড় ছাড়া এই দুধ চিতই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও সহজ একটা রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটা হলো ক্যারামেল দুধ চিতই পিঠা বানিয়ে দেখাবো। এই তো একদিন আগে আমি এই পিঠাগুলো বানিয়েছিলাম। এই বাসি পিঠাগুলো ফেলে না দিয়ে আজকে আমি পিঠাগুলো ভিজাবো। আশা করি আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর পিঠার নিচে কিন্তু একটু পুড়ে যায়, সেই পোড়া দাগগুলো কিন্তু পিঠার গায়ে একটু লেগে আছে, তাতে কোনো সমস্যা নাই। আমি পিঠা ভেজানোর জন্য প্রথমে একটা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি ক্যারামেল করে নেব। এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি। আর আমরা যারা বিদেশে আছি তারা কিন্তু সবসময়ের জন্য খেজুরের গুড়টা হাতের কাছে পাই না, আর পেলেও কিন্তু সেই খেজুরের গুড়ে কিন্তু ভেজাল থাকে, আর ভেজাল জিনিসটা না খাওয়াই ভালো। আমরা এইভাবে যদি ক্যারামেল করেও কিন্তু পিঠা বানিয়ে খেতে পারি। আর এখন আমি এই ক্যারামেলটা বেশি একটা গাঢ় করব না, একটু হালকা কালারটা চেঞ্জ হলেই কিন্তু আমি দুধ দিয়ে দেব। বেশি গাঢ় করলে দেখা যাবে দুধটা তিতা হয়ে যাবে, তখন কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর সেখান থেকে কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন, আমার ভিডিওগুলো সব সময়ের জন্য দেখেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো এখানে আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। এখন দুধটাকে আমি 4-5 মিনিটের মতো জাল করব। এখন দিয়ে দিব 2টা এলাচ আর 1 টুকরা দারুচিনি আর একটা তেজপাতা। আর আপনারা এইভাবে পিঠা বানিয়ে কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না যে এটা ক্যারামেলের পিঠা না খেজুরের গুড়ের পিঠা। কারণ আজকাল খেজুরের গুড়ে কিন্তু তেমন একটা ওই রকম স্বাদ পাওয়া যায় না, প্রায় একরকমই লাগে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই তো 5-6 মিনিটের মতো আমি দুধটা জাল করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো দিয়ে দেব। আর এই পিঠাগুলো দেওয়ার পরে আমি 2 মিনিটের মতো জাল করব, এতে করে পিঠাগুলো নরম হয়ে যাবে আর পিঠাগুলো সুন্দরভাবে ভিজবে। আর পিঠাগুলো জাল করার কারণ হলো যে পিঠাগুলো একদিন আগের পিঠা, তার কারণে আমি পিঠাগুলো 2 মিনিটের মতো জাল করব। এই তো 2 মিনিটের মতো পিঠাগুলো আমি জাল করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। আমি অন্য একটা বাটিতে ভিজিয়ে রাখবো। পিঠাগুলো 2-3 মিনিটের ভিতরেই কিন্তু একদম ভিজে টইটুল্লো হয়ে যাবে। আপনারা অবশ্যই দেখতে পারবেন। এই তো 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলেছে। আর সারা রাত থাকলে কিন্তু পিঠাগুলো আরও ফুলবে, রসটা একদম শুকিয়ে নেবে। আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম হয়েছে আর রসগুলো কিন্তু ভিতরে সুন্দরভাবে ঢুকছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।